একটা সংসারে গৃহিণীদের কাজের কোনো শেষ নেই। যতই ভাবি যে সমস্ত কাজ করে নিয়েছি, তাও কিন্তু প্রতিদিন সেই একই কাজ করতে হয়। প্রতিদিন কাজ যেমন শেষই হয় না। প্রতিদিনই যেমন কোনো নতুন নতুন কাজ আমাদেরকে তাড়া দেয়। আজকে এই কাজটা করতে হবে, কালকে এই কাজটা করতে হবে। এভাবেই কিন্তু চলে আমাদের গৃহিণীদের জীবন। সামনে পবিত্র মাহে রমজান মাস, তো রমজান মাসের আগেই কিন্তু আমি আমার ছোট্ট কিচেনটাকে আজকে সুন্দর করে ক্লিনিং করে নেব, আর তারপরে সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেব। তো সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। সবাই কে কেমন আছেন আর কে কোথা থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি অনেকটা উৎসাহিত হয়ে সবার কমেন্ট পড়ি আর অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো সবাইকে বলবো সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আমার রান্নাঘরটা ভীষণ ছোট্ট একটা রান্নাঘর। আমি সবসময় চেষ্টা করি রান্নাঘরের সমস্ত কিছুই সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতে, কারণ যারা ছোট রান্নাঘরে কাজ করে তারা কিন্তু সবাই জানে, যদি কোনো জিনিস আমরা এলোমেলো করে রাখি বা কোনো জিনিস যদি নোংরা হয়ে থাকে, তাহলে কিন্তু একেবারে রান্নাঘরের কাজগুলো মনে হয় হতেই চায় না, সমস্ত কিছুই এলোমেলো লাগে। তো আর যদি কোনো জিনিস সুন্দর করে সাজানো গোছানো থাকে, পরিপাটি থাকে, তখন কিন্তু সেটা দেখতেও বেশ ভালো লাগে আর কাজ করতেও অনেক বেশি ভালো লাগে। তো সেজন্যই কিন্তু অবশ্যই ছোট রান্নাঘরটাকে পরিষ্কার পরিপাটি করে রাখা উচিত। আর যদি আমরা সুন্দর করে গুছিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু অল্প জায়গার মধ্যেও সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে রাখা যায়। যে কোনো জিনিস সাজিয়ে রাখার থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা অনেক বেশি দরকার, তাই না বন্ধুরা? দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে যদি জিনিসটা একটু সাজানো নাও থাকে, তাও কিন্তু অনেক বেশি ভালো। কারণ আমাদের সবার আগে লক্ষ্য রাখতে হবে নিজের শরীরের। আর যে কোনো নোংরা জিনিস যদি আমরা খাই, তাহলে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের রোগ হতে পারে। তো সবার আগে আমাদের নিজের শরীরের কথা অবশ্যই কিন্তু ভাবতে হবে। আর অবশ্যই শরীরের কথা ভেবে সমস্ত কিছুই সবসময় নিট অ্যান্ড ক্লিন করে কিন্তু রাখা উচিত। একটু যদি এলোমেলো হয়েও থাকে, তাও কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু অবশ্যই সেই জিনিসটা যেন নিট অ্যান্ড ক্লিন থাকে। তাহলে কিন্তু আপনি অনেক ভালো থাকতে পারবেন, কোনো রোগ ব্যাধি আপনাকে ছুঁতেও পারবে না। আমার মতে সব সময় অবশ্যই যে কোনো জিনিস নিট অ্যান্ড ক্লিন করেই রাখা উচিত। আমার এই ছোট্ট সংসারটাকে আমি এভাবেই অনেকটা ভালোবাসা আর যত্ন দিয়ে কিন্তু আগলে রাখার চেষ্টা করি। সমস্ত কিছুই সব সময় সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি, কারণ আমার সংসারে কিন্তু আর কেউ নেই, শুধুমাত্র আমরা তিনজন। তো সেই জন্য অবশ্যই তাদের ভালো থাকাটা কিন্তু আমাকেই দেখতে হয়। তো আমি সব সময় চেষ্টা করি আমার ফ্যামিলির মানুষগুলো যাতে অনেক বেশি ভালো থাকে, কোনো রোগ ব্যাধি যেন না হয়, সেদিকে লক্ষ্য রেখে কিন্তু আমি সব সময় এভাবে সমস্ত কিছু নিট অ্যান্ড ক্লিন করে রাখার চেষ্টা করি। আর যেহেতু সামনে আমাদের রোজা, তো সেজন্যই কিন্তু রোজা রেখে এই কাজগুলো একেবারে করতে ইচ্ছে করবে না। তো সেজন্য আজকে ভাবলাম সমস্ত কিছু সুন্দর করে ক্লিনিংয়ের যে কাজগুলো রয়েছে সেগুলো করে নিলে অনেক বেশি ভালো হয়। তাহলে কিন্তু রোজা রেখে আর এই কাজগুলো আমাকে করতে হবে না। তবে আমি যতই বলি যে এই কাজগুলো করতে হবে না, কিন্তু তাও কিন্তু সেই একই রুটিন, যে কথাটা আমি প্রথমে বলেছি, যে যতই ভাবি যে আজকে আর কোনো কাজ করব না, তাও কিন্তু অবশ্যই কাজ বের হয়েই যায়। কাজের কোনো শেষ নেই একটা সংসারে। একটা সংসারে যদি আপনি 24 ঘন্টা কাজ করতে থাকেন, তাও কিন্তু কাজের কোনো শেষ থাকবে না। তবে আমরা হয়তো সেরকম করি না। তো যাই হোক, এই যে এভাবে কিন্তু তাও চলতে হয়, সংসারের প্রত্যেকটা কাজই কিন্তু করতেই হয়। তবে আমরা হাউসওয়াইফরা কিন্তু অনেকটা ভালোবেসে এভাবে সংসারের কাজগুলো করার চেষ্টা করি, নিজের সংসারটাকে অনেকটা আগলে রাখার চেষ্টা করি। আমাদের যতই শরীর খারাপ হোক আর যাই, তাও কিন্তু আমরা অবশ্যই চেষ্টা করি সংসারের কাজগুলো সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখার, যাতে কেউ এসে বলতে না পারে যে তোমার বাড়িটা এরকম বা এত অগোছালো এলোমেলো করে রেখেছো। এই কথাটা কিন্তু আমরা হাউসওয়াইফরা সহজে কেউ সহ্য করতেই পারি না। সেজন্য অবশ্যই সবার আগে চেষ্টা করি নিজের সংসারটাকে সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখতে। কি তাই তো বন্ধুরা? তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে যদি প্রথম কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন, তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে।
আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। এভাবেই ভালোবাসা দিয়ে আমাকে আগলে রাখবেন, এর থেকে বেশি আর কিছুই চাই না। তো যাই হোক, এদিকে কিন্তু আমি আমার রান্নাঘরের সমস্ত কিছু একটা একটা করে ক্লিনিং করে নিচ্ছিলাম। সবার আগে কিন্তু আমি আমার গ্যাসের চুলাগুলো সুন্দর করে ক্লিনিং করে নিয়েছি। আর এই চুলাটা কিন্তু অনেক বছরের পুরানো, আমার শাশুড়ি মায়ের। এটার বয়স প্রায় 20 বছরেরও বেশি হবে, কিন্তু আমি সব সময় যত্ন করে রেখেছি বলে হয়তো অনেক বেশি ভালো আছে। যে কোনো জিনিস কিন্তু তখনই ভালো থাকে যখন সেটাতে অনেকটা যত্ন করা হয়। যে কোনো সম্পর্ক বলেন আর জিনিস বলেন, সেটাকে যদি আমরা সুন্দর করে যত্ন করে রাখতে পারি তাহলে কিন্তু অনেক বেশি ভালো থাকে। সেটা সম্পর্ক হোক বা জিনিসপত্র, আমাদের ভালোবাসার উপরে কিন্তু সবটাই নির্ভর করে। যাকে যত বেশি ভালোবাসবেন, যত্ন করবেন, সেই জিনিসটা দেখবেন তত বেশি ভালো থাকে। আমিও কিন্তু এভাবেই যত্ন করে আমার সংসারের প্রত্যেকটা জিনিসই সব সময় রাখার চেষ্টা করি। আর সেজন্য হয়তো এত বছরও একেবারেই নতুনের মতো চকচকে রয়েছে। জিনিস যেমনই হোক না কেন, নতুন বা পুরানো, সেটাতে অবশ্যই যত্ন আর ভালোবাসা রাখা উচিত। তাহলে কিন্তু একটা জিনিস অনেক দিন পর্যন্ত চলে যায়। আর আমাদের মতো যারা মধ্যবিত্ত পরিবারে থাকে তারা তো সবাই জানে যে একটা জিনিস কেনা কিন্তু এতটাও সহজ না, অনেকটা সময় অপেক্ষা করতে হয়। তো সেজন্য প্রত্যেকটা জিনিসই যদি আমরা এভাবে যত্ন সহকারে রাখি তাহলে কিন্তু অনেক দিন পর্যন্তই ভালো থাকে। খুব একটা জিনিস কেনার কিন্তু দরকার হয় না। আমার সংসারের বেশিরভাগ জিনিসই আমার শাশুড়ি মায়ের, বিশেষ করে এই রান্নাঘরের জিনিসগুলো। মা কিন্তু অনেকটা ভালোবাসা দিয়ে এই জিনিসগুলো কিনেছিল। তো সেই জিনিসগুলো কিন্তু আমি খুব সুন্দর করে এখনও পর্যন্ত যত্ন করে রেখে দিয়েছি। আর হয়তো যত্ন করে রেখেছি বলেই এখনও পর্যন্ত অনেক বেশি ভালো আছে। তো যাই হোক, আমি কিন্তু সমস্ত কিছু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম। তবে রান্নাঘর ছোট হোক আর বড় হোক, সেটাকে যদি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায়, সত্যি দেখতে অনেক বেশি ভালো লাগে। আমাদের গৃহিণীদের কিন্তু বেশিরভাগ সময় এই রান্নাঘরেই কাটাতে হয়, তাই না বন্ধুরা? দেখবেন আমাদের বেশিরভাগ সময় এই রান্নাঘরেই কিন্তু চলে যায়। রান্না করতে বা রান্নাঘরের জিনিসপত্র গুছিয়ে রাখতে বেশিরভাগ সময়টাই কিন্তু এখানেই চলে যায়। আর যদি রান্নাঘরটা এলোমেলো থাকে তখন কিন্তু নিজের কাছেই ভালো লাগে না। আমার কাছে আমার ঘরটা অনেকটা ভালোবাসার একটা জায়গা। আমি কিন্তু খুব একটা বেশি বাইরে যাই না, বেশিরভাগ সময় বাড়িতে থাকতেই অনেক বেশি ভালোবাসি। তো সেজন্য সব সময় চেষ্টা করি আমার ঘরটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখতে। কারণ যেহেতু বেশিরভাগ সময় আমি ঘরেই থাকি, আর যদি ঘরের জিনিসপত্রগুলো এলোমেলো থাকে বা নোংরা হয়ে থাকে তখন কিন্তু আমার নিজের কাছেই ভালো লাগে না। আর আমার এই ছোট্ট স্বর্গটাকে আমি এভাবেই অনেকটা ভালোবাসা দিয়ে এভাবে আগলে রাখার চেষ্টা করি। হয়তো আমার অনেকটাই কষ্ট হয়, তবে সেই কষ্টটাকে আমি কখনোই কষ্ট মনে করি না। ওই যে মনের মধ্যে তখন অনেকটাই শান্তি লাগে যে না, আমার ঘরের সমস্ত কিছুই আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। সত্যি তখন অনেক বেশি ভালো লাগে। এত যে কষ্ট করি তখন কিন্তু সেই কষ্টটাকে আমি ভুলেই যাই। যখন আমার সাজানো গোছানো ঘরগুলোকে দেখি তখন মনের মধ্যে অনেকটা শান্তি কাজ করে। আমার ঘরে কিন্তু খুব একটা দামি যে ফার্নিচার বা জিনিসপত্র রয়েছে সেরকম কিন্তু কিছুই না। বললামই, আমার রান্নাঘরের বেশিরভাগ জিনিসপত্র কিন্তু আমার অনেক পুরানো, আমার শাশুড়ি মায়ের। তো সেজন্যই কিন্তু আমি অবশ্যই চেষ্টা করি সুন্দর করে গুছিয়ে রাখতে। জিনিসপত্র যেমনই হোক সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে যত্ন করে রাখলে সত্যি অনেক বেশি ভালো থাকে। আর আমাদের সবারই কিন্তু এই কাজগুলোই করা উচিত। আমার সংসারটাকে আমি এভাবে সব সময় আগলে রাখার চেষ্টা করি। অনেকেই বলে দুটো মানুষের সংসারে হয়তো খুব একটা কাজ নেই, তবে সত্যি বলতে সংসারে কিন্তু একই কাজ। মানুষজন বেশি হোক বা কম হোক, একটা সংসারে কিন্তু সত্যি একই কাজ থাকে। হয়তো একটু কম আর বেশি এতটুকুই পার্থক্য, কিন্তু কাজের কিন্তু কোনো শেষ নেই, চলতেই থাকে সারাটা দিন, তাই না? তো আমি কিন্তু সমস্ত কিছু সুন্দর করে ক্লিনিং করে নিচ্ছিলাম, আর তারপরে কিন্তু আবার সুন্দর করে গুছিয়েও নিচ্ছিলাম। আমার কিচেন র্যাকটাকে কিন্তু আমি সুন্দর করে ক্লিনিং করে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু সুন্দর করে সমস্ত বাসনপত্র আবার গুছিয়ে নিয়েছি। অনেকেই কিন্তু আমার কিচেনের এই র্যাকটা পছন্দ করে আর কমেন্ট করে যে ভালো লাগে। সত্যি বলতে আমার কিচেনের এই র্যাকটা আমারও অনেক বেশি পছন্দের। আর অবশ্যই কিন্তু আমরা পছন্দের জিনিসগুলোকে একটু বেশি ভালোবাসি, তাই না? আর বেশি ভালোবেসে অবশ্যই যত্ন করে রাখার চেষ্টা করি। আমিও কিন্তু এর ব্যতিক্রম না, আমিও এভাবেই আমার সংসারের প্রত্যেকটা জিনিসকে অনেক বেশি ভালোবেসে যত্ন করে রাখার চেষ্টা করি। তো এদিকে আমি সকালবেলা উঠে কিন্তু আগে এই কাজটাই করে নিচ্ছিলাম, আমার কিচেনটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিচ্ছিলাম।
আর তারপরেই কিন্তু আবির, তার সাথে আবিরের বাবাও কিন্তু ঘুম থেকে উঠে গেছিলো। তো ওদের জন্য তারপরে আমি ওদিকে চা করে দিয়েছি, আবিরের বাবার জন্য চা করে দিয়েছি, আর তার সাথে কিন্তু আবিরকে দুধ আর বনবিটা দিয়ে দিয়েছিলাম। আবির কিন্তু সকালবেলা শুধু ওইটুকুই খায়, আর কিছুই কিন্তু খেতেই চায় না। আর আমি কিন্তু অনেক আগেই চা খেয়ে নিয়েছিলাম, কারণ সকালে আমার ব্রাশ করার পরে আমাকে চা খেতেই হবে, তা না হলে আমার একেবারেই ভালো লাগে না। কারণ সকাল বিকেল এই 2 টাইম আমাকে অবশ্যই চা খেতেই হবে। চা না খেলে মনে হয় আমার কোনো কাজেই আমি করতে পারবো না, আর পুরো মাথা ব্যথা শুরু হয়ে যায়। আর আমার মতো কে কে আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি অত্যন্ত চা প্রেমী একজন মানুষ, চা খেতে আমি অনেক বেশি পছন্দ করি। সকালে 1 কাপ চা খাওয়ার পরে কিন্তু আমি আমার বাকি কাজগুলো করার চেষ্টা করি। চা যতক্ষণ না খাবো আমার একেবারেই ভালোই লাগে না। তো সেজন্য আমি আগেই খেয়ে নিয়েছিলাম, আর তারপরে ওরা উঠেছিল, তো সেজন্য ওদেরকেও কিন্তু আমি তারপরে দিয়ে দিয়েছি। তো সুন্দর করে গুছিয়ে নেওয়ার পরে আমার কিচেনটাকে একটু দেখিয়ে দিচ্ছিলাম যে কেমন লাগছিল। তো সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার এই ছোট্ট কিচেনটাকে কেমন লাগছে। আমি কিন্তু সমস্ত কিছু ক্লিন করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এর আগের ভিডিওতে আমাকে আমার প্রিয় আপু ভাইয়ারা এবং আঙ্কেল আন্টিরা সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার পরিবারে এখন অনেক নতুন নতুন বন্ধু অ্যাড হচ্ছে। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা। এভাবেই ভালোবাসা দিয়ে আমাকে আগলে রেখো, পাশে থেকো। আমিও ইনশাল্লাহ সবার পাশে থাকার চেষ্টা করি। আর একটা কথা তো বলাই হয়নি, আমার কিন্তু ওয়াইফাই বসানো হয়ে গেছে, আগে কিন্তু ছিল না। তো সেজন্য অনেকের ভিডিও আমি দেখতে পারিনি, অনেকে আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। আমিও অবশ্যই এখন চেষ্টা করব সবাইকে অনেকটা ভালোবাসা দিয়ে আগলে রাখার, সবার ভিডিও দেখার যতটুকু সম্ভব আমি অবশ্যই কিন্তু চেষ্টা করব। আপনারাও সবাই অবশ্যই আমার পাশে থাকবেন। তো যাই হোক, এদিকে অনেক কথা বলেছি, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকে কিন্তু আর কোনো রান্না বাড়ার ভিডিও শেয়ার করিনি, কারণ এই কাজগুলো করতে কিন্তু আমার অনেকটা সময় লেগেছিল। তো সেই জন্য আজকে আর রান্না বাড়ার ভিডিও শেয়ার করিনি। আর যদি শেয়ার করতাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো সেজন্যই তো আমি কিন্তু অফ ক্যামেরায় রান্নাগুলো করে নিয়েছিলাম, খুবই সিম্পল রান্না করেছি। তো সেটা এখন একটু শেয়ার করছি আপনাদের সাথে। তো আজকে আমি একেবারে সিম্পল রান্না করেছি, ডাল করেছি, তার সাথে আলু সিদ্ধ করেছিলাম, আর সেটাকে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি। আর তার সাথে কালো জিরে বাটা করেছিলাম, আর একটু ডালের পকোড়া করেছিলাম। আর পাশের বাড়ি থেকে তরকারি এনে দিয়েছিল 2টা, তো সেটা ছিল। আর তার সাথে ফ্রিজে আমার কালকের চিকেন ছিল, তো সেগুলো দিয়ে কিন্তু আমাদের হয়ে যাবে। তো সেটাই কিন্তু একটু দেখিয়ে দিয়েছি। তো যাই হোক, আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।